আসসালামু আলাইকুম মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আমি আজকে অনেক এক্সাইটেড। 3-4 মাস পর ভিডিও দিচ্ছি তার জন্য নয়, দীর্ঘ 2 বছর অপেক্ষার পর রিলিজ পেল লোকি এর সিজন 2। তাই আজকে এর প্রথম এপিসোডটা এক্সপ্লেইন করব। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তাই বেশি কথা না বলে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর সাথে আছি আমি তামিম। ওয়েলকাম টু আওয়ার কিংডম অফ মুভিজ। এপিসোডের শুরুই হয় সিজন 1 এর ঠিক শেষ থেকে। সিলভি হি হু রিমেইন্সকে মেরে ফেলে, তারপর লোকিকে টাইম ডোর দিয়ে টিভিএতে পাঠিয়ে দেয়, কিন্তু মোবিয়াস বা হান্টার কেউই তাকে চিনতে পারে না, আর লোকিও বুঝতে পারে না হচ্ছেটা কি। আর এদের মনে আছে তো, এই লোক হচ্ছে এজেন্ট মোবিয়াস আর এই মহিলা হচ্ছে হান্টার, কিন্তু তারা তো লোকিকে চিনছে না, তাই তারা লোকিকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। আর লোকি সেখান থেকে লাফ দিয়ে একটা এয়ারক্রাফটের উপর পড়ে, আর সেটা টিভিএ এর অফিসে ক্র্যাশ করে। আর এই ক্র্যাশের ফলে সেখানের টাইম টিভিটা পড়ে গিয়ে সেখানের মেঝে ফেটে যায়। সেখানে লোকির সাথে দেখা হয় ক্যাসিয়ের, তবে সেও লোকিকে চিনতে পারছে না। আর তখনই লোকি অস্বাভাবিকভাবে টেলিপোর্ট হয়ে যায়। এটাও টিভিএ এর অফিস, কিন্তু এবার ক্যাসি লোকিকে দেখে চিনে ফেলে। লোকি সেখানে দেখে মেঝের ঠিক সেই জায়গায় একটা ফাটল, যেটা তার ক্র্যাশ ল্যান্ডিং এর ফলেই হয়েছিল এর টিভিটি পড়ে। আর সে বুঝে যায় সে আসলে অতীত ও বর্তমানের মাঝে টেলিপোর্ট হচ্ছে। এরপর তারা মোবিয়াস এর সাথে দেখা করতে যায়, তবে হঠাৎ লোকি আবার টেলিপোর্ট হয়ে যায়। এরপর বর্তমানের টিভিএ দেখানো হয়, সেখানে মোবিয়াস আর হান্টার টাইম টিভিতে দেখে টাইমে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে, যেগুলো ইতোমধ্যেই রেড লাইন ক্রস করে ফেলেছে। তাই তারা সবাইকে সব জানিয়ে দিতে চাচ্ছে যে এ সবটাই হচ্ছে ক্যাং এর কারসাজি। তখন ক্যাসি সেখানে এসে তাদের লৌকির ব্যাপারটা জানায়, তবে তখন X5 মোবিয়াস আর হান্টারকে বলে যে জেনারেল ডক্স আর জাজ ক্যাম্বেল তাদের ওয়ার রুমে ডেকেছে, তাই তারা সেখানে যায়। আর তখনই সেখানে লোকি আবার টেলিপোর্ট হয়ে আসে, আর সে মোবিয়াসের সাথে দেখা করতে ওয়ার রুমে যায়। তবে সে আবার টেলিপোর্ট হয়ে অতীতের ওয়ার রুমে চলে যায়, সেখানে কেউই নেই। তবে সেখানে আমরা ক্যাং এর 5টা মূর্তি দেখতে পাই। সেখানে লোকি একটা রেকর্ডিং পায়, সেখানে ক্যাং কাউকে ধন্যবাদ দিচ্ছে তাকে সাহায্য করার জন্য। সে আর কেউ নয়, রামোনা। সেই এই পুরোটা সময় ধরে ক্যাংকে সাহায্য করে এসেছে। এরপর আবার বর্তমানে ওয়ার রুম দেখানো হয়, সেখানে হান্টার, জাজ আর জেনারেলকে সব বলতে থাকে তারা সবাই আসলে ভেরিয়েন্ট, আর তারা কাউকে প্রুন করে সেই ব্রাঞ্চ টাইমলাইনের নিরীহ মানুষদের অস্তিত্ব মুছে ফেলতে পারে না। তাই তারা কাউকে আর প্রুন না করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই সেখানে লোকি আবার টেলিপোর্ট হয়ে আসে। সে এসেই মোবিয়াসকে বলে সে সব কিছু বুঝে ফেলেছে। তবে তখনই সে লক্ষ্য করে এখানের ওয়ার রুমে ক্যাং এর মূর্তিগুলো নেই। তাই সে X5 এর প্রুন স্টিকটা নিয়ে সেই জায়গাটা প্রুন করে আর বেরিয়ে আসে ক্যাং এর সেই মূর্তিগুলো। আর সবাই অবাক হয়ে যায়। লোকি বলে এ হচ্ছে হি হু রিমেইন্স, সেই এ সব কিছু তৈরি করেছে। আর সিলভি তাকে মানে হি হু রিমেইন্সকে মারতে চায়। লোকি বলে সিলভি হি হু রিমেইন্সকে ইতিমধ্যে হয়তো মেরেও ফেলেছে, কিন্তু তার আরো শক্তিশালী কোটি কোটি ভেরিয়েন্ট আসছে সব কিছু ধ্বংস করতে। আর হি হু রিমেইন্সই এ সব কিছু তৈরি করেছে, কিন্তু মোবিয়াস আর অন্যদের কিছুই মনে নেই, কারণ তাদের মেমোরি ওয়াইপ করা হয়েছে। তবে শুধু একবার নয়, অনেকবার। আর এসব লোকি জানতে পেরেছে টাইমে অতীতের টিভিএতে গিয়ে। তবে মোবিয়াস বলে টিভিএ তো কোনো অতীত নেই, কিন্তু লোকি বলে সেটা আসলে সত্যি নয়, কারণ সে বারবার অতীতের টিভিএতে টেলিপোর্ট হচ্ছে। আর তখনই সে আবার টেলিপোর্ট হয়, আর তখন মোবিয়াস এসব বিশ্বাস করে। এরপর তারা R&A-তে যায়, সেখানে একজন লোকের সাথে তাদের দেখা হয় যার নাম অরবোরাস। সে মোবিয়াসকে চেনে, কিন্তু মোবিয়াস তাকে চিনছে না। অরবোরাস তাদের বলে তার নাম সংক্ষেপে ওবি।
ওবি মোবিয়াসকে বলে তাদের দেখা হয়েছিল প্রায় 400 বছর আগে, কিন্তু ওবি এর এসব মনে আছে অথচ মোবিয়াসের কিছুই মনে নেই কেন সেটা পরে বলছি। তারা এখানে এসেছে কারণ লোকি এর টেলিপোর্ট সম্পর্কে ওবি এর কাছ থেকে হেল্প নিতে। ওবি একাই আসলে TVA এর সব টেকনিক্যাল দিক সামলায়। আর তখনই লোকি আবার টেলিপোর্ট হয়। মোবিয়াস ওবিকে জিজ্ঞেস করে এটা আসলে কি। ওবি বলে এটা টাইম স্লিপ, কিন্তু TVA তে তো কোনো টাইম স্লিপ সম্ভব নয়, আসলে এটা হচ্ছে কেন। মোবিয়াস বলে তাই তো, তারা তো তার কাছে হেল্প নিতেই এসেছে, এটা কেন হচ্ছে, এটা কিভাবে ঠিক হবে। অন্যদিকে লোকি অতীতের ওবি এর কাছে পৌঁছায় টাইম স্লিপ করে। সেখানে সে অরবোরাসকে ওবি বলে ডাকে আর অরবোরাসের এই নামটা পছন্দ হয়ে যায়, তাই সে তার নাম ওবি করে নেয়। এর মানে বুঝতে পারছেন, লোকি আসলে অরবোরাস এর নাম ওবি দিয়েছে টাইম স্লিপ করে অতীতে গিয়ে। তবে লোকি এই নামটা আগে ওবি এর কাছ থেকেই শুনেছিল ভবিষ্যতে, যেটা কিনা লোকিরই দেয়া। তাহলে এই নামের অস্তিত্বটা আসলে কোথা থেকে এলো? এটা আসলে একটা টাইম ট্রাভেল প্যারাডক্স। যাই হোক, সহজ ভাষায় অতীতে গিয়ে কোনো কাজ করলে সেটা ভবিষ্যতে ইম্প্যাক্ট ফেলে, ঠিক যেমনটা আমরা TVA এর অফিসের সেই মেঝের ফাটলে দেখেছিলাম। পরে লোকি ওবিকে টাইম স্লিপের কথা বলে আর এর থেকে বের হওয়ার উপায় জানতে চায়। অন্যদিকে বর্তমানের ওবি এর থেকে মোবিয়াসও এসব জানতে চায়। আর তখনই ওবি এর মনে পড়ে লোকি অনেক বছর আগে তার কাছে এসেছিল এই সমস্যা নিয়ে, ঠিক যেমনটা আমরা আগে বলেছি। অতীতে গিয়ে কোনো কাজ করলে সেটা ভবিষ্যতে ইম্প্যাক্ট ফেলবেই। এটাকে সায়েন্সের ভাষায় বাটারফ্লাই ইফেক্ট বলে। অতীতের ওবি বলে এই টাইম স্লিপ ঠিক করতে হলে একটা টেম্পোরাল অরা এক্সট্র্যাক্টর লাগবে, আর লোকি এর জন্য ওবি সেটা বানিয়েও দেয়। বর্তমানের ওবি এর মনে পড়ে সে একটা এক্সট্র্যাক্টর বানিয়েছিল আর সেটা এখনো এখানেই রয়েছে। এই এক্সট্র্যাক্টর দিয়ে টেম্পোরাল লুম থেকে লোকিকে টেনে বের করে আনতে হবে, আর এটা করতে হবে মোবিয়াসকে। তবে সে যদি বেশি সময় লুমের কাছে থাকে তাহলে তার দেহের সব চামড়া মাংস উঠে আসবে, আর সঠিক সময়ে লোকিকে পূর্ণ করতে হবে যেন সকল টাইম লাইন থেকে একসাথে লোকি এর অস্তিত্ব মুছে যায়। আর এক্সট্র্যাক্টর তাকে শুধু বর্তমানে ফিরিয়ে আনতে পারে, কিন্তু সঠিক সময়ে পূরণ না করা হলে লোকি চিরতরে টাইমে হারিয়ে যাবে। আর তখনই লোকি আবার টাইম স্লিপ করে বর্তমানে ফিরে আসে। ওবি বলে টাইম স্লিপ ঠিক করার এটাই একমাত্র উপায়। তখনই ওবি লক্ষ্য করে টেবিল ল্যাম্পে বারবার ব্লিঙ্ক করছে। মোবিয়াস বলে শুধু এখানে নয়, পুরো TVA তেই পাওয়ার সার্জ হচ্ছে। আর এটা তখনই হয় যখন একসাথে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়ে ওভারলোড হয়ে যায়। এরপর তারা টেম্পোরাল লুম এর দিকে এগোতে থাকে। একটা দরজা খুলে যায়। দরজাটা দেখে চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এটা প্রফেসর এক্স এর সেরিব্রামের সেই দরজাটার মতো অনেকটা, যেটা আমরা এক্সম্যান মুভিগুলোতে দেখেছি। যাই হোক, এরপর তারা টেম্পোরাল লুম রুমে যায়। কিন্তু এই লুম আসলে কি? ক্যাং সব টাইমলাইনকে একটা ফিজিক্যাল রূপ দিয়ে সবগুলোকে একটা রশির মতো করে বেঁধে দিয়েছে যেন আর ব্রাঞ্চ তৈরি না হয়, আর এটাই হচ্ছে টেম্পোরাল লুম। তবে এখন অনেক ব্রাঞ্চ তৈরি হয়ে সেটা প্রায় ফেটে যাওয়ার উপক্রম। সেই রুমে এক জায়গায় মোবিয়াস লেখে স্কিন, কারণ এই কাজে তার সব স্কিন উঠে যাওয়ার একটা চান্স আছে। এরপর তারা এক্সট্র্যাক্ট এর জন্য রেডি হয়। ওবি লোকিকে একটা ঘড়ি দেয় আর বলে যখনই এটাতে সবুজ লাইট জ্বলবে তখনই মোবিয়াস এক্সট্র্যাক্টর চালু করবে, আর ঠিক তখনই প্রুন করতে হবে লোকিকে, দেরি যেন না হয়। তবে ওইদিকে সিলভিকে ধরতে যায় হান্টার। লোকি প্রুন স্টিক নিয়ে রেডি থাকে, কিন্তু তখনই সে আবার টেলিপোর্ট মানে টাইম স্লিপ হয়ে চলে যায়। তবে প্রুন স্টিকটা তার সাথে টেলিপোর্ট হয় না, সেটা সেখানেই পড়ে থাকে। তবে এবার লোকি টাইম স্লিপ করে অতীতে যায় না, সে পৌঁছায় ভবিষ্যতে। সেটা আমরা বুঝি সেখানে মোবিয়াস এর স্কিন লেখাটা দেখে। তবে ওইদিকে মোবিয়াস একটা স্যুট পরে এক্সট্র্যাক্টর নিয়ে সেটা সেট করতে লুমের কাছে যায়। সে টেম্পোরাল কোর এর সাথে এক্সট্র্যাক্টরটা লাগিয়ে সেটা চালু করে দেয়, কিন্তু ওইদিকে ভবিষ্যতে লোকি কোনো প্রুন স্টিক খুঁজে পায় না। আর ঠিক সেই সময় তার ঘড়িতে সবুজ লাইট জ্বলে যায়, তার এখনই তাকে প্রুন করতে হবে, কিন্তু সেখানে কোনো প্রুন স্টিক নেই। আর মাত্র 30 সেকেন্ড সময় রয়েছে, তাই ওবি গেট বন্ধ করে দেয় আর মোবিয়াস গেটের দিকে দৌড়তে থাকে। তবে লোকি একটা টেলিফোন রিং শোনে ভবিষ্যতে। একটা লিফটের সামনে যায় সে টেলিফোন রিং শুনতে শুনতে। সেখানে লিফটে লোকি
সিলভিকে দেখে। সিলভিকে দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু ঠিক ওই সময় লৌকিকে পেছন থেকে একেবারেই সঠিক সময়ে কেউ প্রুন করে দেয়, আর লৌকি টেম্পোরাল লুম থেকে এক্সট্র্যাক্ট হয়ে মোবিয়াস সহ রুমের ভিতরে ঢুকে পড়ে, আর সাথে সাথেই রুমের দরজা বন্ধ হয়ে যায়, আর লৌকি মোবিয়াস দুজনেই বেঁচে যায়। লৌকি বলে এখনই আমাদের সিলভিকে খুঁজতে হবে। পরে আমরা দেখতে পারি সিলভিকে ধরার জন্য পুরো একটা আর্মি রেডি করা হয়েছে, আর এ দেখে হান্টার অবাক হয়ে যায়, এত কিছু করা হয়েছে শুধুমাত্র সিলভিকে ধরার জন্য। এর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি সিলভি টাইম ডোর দিয়ে 1982 সালের ব্রাঞ্চ টাইম লাইনের ব্রক্সটন শহরে এসেছে। সে সেখানে একটা রেস্টুরেন্টে যায়, সেখানের ওয়েটার তাকে সব মেনু আইটেমগুলো পড়ে শোনায়। আশেপাশের লোকদের দেখে হেসে সিলভি বলে সে সবগুলোই নিতে চায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়। এই এপিসোডটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটা লাইক দেবেন। তবে শেষে লৌকিকে প্রুন করে তাদের বাঁচালো কে আসলে? সে কি ক্যাং, নাকি রামোনা, নাকি লৌকি এরই অন্য কোনো ভেরিয়েন্ট? সেটা আমরা এর পরের এপিসোডেই জানতে পারবো। আর সেটার এক্সপ্লেনেশন দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এর সেকেন্ড এপিসোড বের হলে সেটাও আমি এক্সপ্লেন করে দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।